আসসালামু আলাইকুম, আমি রাবি। মূলত আমরা আমাদের চ্যানেলে রক্ত সঞ্চালন সম্পর্কে ধারাবাহিকভাবে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওর মাধ্যমে আমরা অনেকগুলো তথ্য জেনেছি। আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে মূলত কিভাবে সহজে হৃৎপিণ্ড আঁকতে হয় সেই সম্পর্কেও মূলত একটি ভিডিও আপলোড করেছি। আশা করি এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল এবং অনেক কার্যকর হিসেবে ভূমিকা পালন করেছে। আজকের ভিডিওতে মূলত আমরা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সম্পর্কে যাবতীয় তথ্যগুলো জানার চেষ্টা করব। সো আজকের ভিডিও শুরু করা যাক। এখন আমরা মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সম্পর্কে আলোচনা করব। মেইনলি প্রকোষ্ঠকে আমরা দুটা ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম হচ্ছে ইংরেজি নাম এবং এটার বাংলা হচ্ছে অলিন্দ, এবং অপরটির নাম হচ্ছে নিলয় এবং এর ইংলিশ নাম হচ্ছে ভেন্ট্রিকল। ওকে, তাহলে এই অলিন্দকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডান অলিন্দ, একটা হচ্ছে বাম অলিন্দ। অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডের ডান অংশের যে অলিন্দটাকে মূলত আমরা ডান অলিন্দ বলছি এবং বাম অংশের অলিন্দকে আমরা বাম অলিন্দ বলছি। সেম টু সেম নিলয়ের ক্ষেত্রে হচ্ছে এটাকে ডান নিলয় বলছি এবং এটাকে বাম নিলয় বলছি। ফার্স্ট অফ অল আমরা যদি অলিন্দের বৈশিষ্ট্য দেখি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাতলা প্রাচীর যুক্ত, দেন হচ্ছে আন্ত অ্যাট্রিয়াল পর্দা দ্বারা অ্যাট্রিয়াম দুটি পৃথক থাকে। অর্থাৎ বাম অলিন্দ বা অর্থাৎ ডান অলিন্দ এবং বাম অলিন্দর মাঝে কি থাকে? আন্ত অ্যাট্রিয়াল পর্দা থাকে, যা মূলত ডান অলিন্দ এবং বাম অলিন্দের মাঝখানে একটা সেপারেশন বা মূলত দুটিকে আলাদা করে রাখছে। যদি আমরা নিলয়ের ক্ষেত্রে দেখি যে বৈশিষ্ট্যগুলো, এর প্রাচীরে মাংসল অভিক্ষেপ পেপিলারি পেশি থাকে। আচ্ছা, এর প্রাচীরে টেন্ডন তন্তু থাকে, যাকে কোর্ডি টেন্ডনি বলে। এবং এই যে আমরা এখন যে বৈশিষ্ট্যটি দেখছি, এই বৈশিষ্ট্যটি এটি জ্ঞানমূলক প্রশ্নের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যে আমাদের বলবে যে কলামণি কার্নি কাকে বলে, তাহলে আমরা বলবো যেসব মাংসল পেশি নিলয়ের প্রাচীরের ভিতরে অভিক্ষেপিত অবস্থায় থাকে তাকে কলামণি কার্নি বলে। এখন আমরা মূলত অলিন্দের বৈশিষ্ট্য দেখলাম, নিলয়ের বৈশিষ্ট্য দেখলাম। এখন আমরা পৃথক পৃথক ভাবে ডান অলিন্দের বৈশিষ্ট্য দেখব, বাম অলিন্দের বৈশিষ্ট্য দেখব, ডান নিলয়ের বৈশিষ্ট্য দেখব, বাম নিলয়ের বৈশিষ্ট্য দেখব। সো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। এখন আমরা ডান অলিন্দ এবং বাম অলিন্দের পৃথক পৃথক বৈশিষ্ট্যগুলো দেখব। যদি আমরা এদের হৃৎপিণ্ডে অবস্থান দেখি তাহলে আমরা দেখব ডান অলিন্দ এই পাশে অবস্থিত এবং বাম অলিন্দ হচ্ছে এই পাশে অবস্থিত। এখন আমি মূলত একটি প্রশ্ন করব, যার উত্তর আপনারা মূলত কমেন্ট বক্সে দিবেন। এই যে ডান অলিন্দ এবং বাম অলিন্দের মাঝখানে এই যে মূলত পর্দাটা আছে, এই পর্দাটার নাম কি? এটা মূলত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সো আমরা পড়ায় ব্যাক করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ডান অলিন্দ এর বৈশিষ্ট্য, এটি তুলনামূলকভাবে বড় এবং পাতলা প্রাচীর দ্বারা গঠিত। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে এসএএন বা সাইনো অ্যাট্রিয়াল নোড আছে। আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলে প্লেসমেকার সম্পর্কে পড়েছিলাম তখন আমরা মূলত এই টার্মটি সম্পর্কে জেনেছিলাম যে এসএএন, যাকে মূলত প্রাকৃতিক প্লেসমেকার বলে। যখন এই প্রাকৃতিক প্লেসমেকার অকেজ হয়ে যেত তখন মূলত আমরা কম্পিউটারাইজ একটা মূলত প্লেসমেকার ব্যবহার করতাম, যা মূলত লিথিয়াম ব্যাটারির সাহায্যে তৈরি ছিল, জেনারেটর ছিল এবং তার ছিল, যা আমরা আমাদের হৃৎপিণ্ডে স্থাপন করতাম। এখন মূলত যখন আমরা প্লেসমেকার সম্পর্কে পড়েছিলাম তখন আমরা এই সম্পর্কে জেনেছিলাম। তাহলে আমরা বলতে পারবো এই প্রাকৃতিক প্লেসমেকার কোথায় অবস্থিত? ডান অলিন্দে অবস্থিত। এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেন আমরা মূলত বাম অলিন্দের বৈশিষ্ট্য দেখব। প্রথমে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ছোট আকৃতি এবং সরু প্রাচীর বিশিষ্ট। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এটা সরু প্রাচীর বিশিষ্ট, তাহলে আমরা বলতে পারবো যে বাম অলিন্দের তুলনায় ডান অলিন্দ তুলনামূলকভাবে বড় প্রাচীর বিশিষ্ট। পরবর্তী স্লাইডে মূলত এখন আমরা ডান নিলয় এবং বাম নিলয়ের বৈশিষ্ট্যগুলো দেখব। এখন আমরা ডান নিলয় ও বাম নিলয়ের বৈশিষ্ট্য দেখব। যদি হৃৎপিণ্ডে আমরা এদের অবস্থান দেখি, ডান নিলয় হচ্ছে ডান পাশে অবস্থিত এবং বাম নিলয় হচ্ছে বাম পাশে অবস্থিত। ডান নিলয়ের বৈশিষ্ট্যের দিকে খেয়াল করা যাক। এর সম্মুখ প্রান্তে পালমোনারি ধমনী। আমরা কিন্তু অলরেডি আমাদের এই ইউটিউব চ্যানেলে রক্তবাহিকা অর্থাৎ ধমনী, শিরা, কৌশিক জালিকা সম্পর্কে অলরেডি পড়ে ফেলেছি। যখন আমরা ধমনী সম্পর্কে পড়েছিলাম আমরা বলেছিলাম সাধারণত ধমনী হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু এই পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী হচ্ছে
অন্যান্য সকল ধমনী থেকে ব্যতিক্রম, কারণ ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করলেও পালমোনারি বা ফুসফুসীয় ধমনী মূলত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। যদি আমরা বেসিক একটু ধারণা নিই, যখন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে আসে, সেই ডান নিলয় থেকে এই পালমোনারি ধমনীর সাহায্যে রক্ত কোথায় যায়? ফুসফুসে যায়। একটা ইনফরমেশন আমাদের মিস হয়ে গিয়েছিল যে আন্তঃভেন্ট্রিকুলাম পর্দা থাকে যা নিলয় দ্বয়কে পৃথক করে। অর্থাৎ যখন আমরা অলিন্দ পড়ছিলাম তখন আমরা বলেছিলাম ডান অলিন্দ এবং বাম অলিন্দ পৃথককারী পর্দার নাম কি? আন্তঃএট্রিয়াম পর্দা। ঠিক তেমনি ডান নিলয় এবং বাম নিলয় পৃথককারী পর্দার নাম হচ্ছে আন্তঃভেন্ট্রিকুলার পর্দা। এখন আমরা বাম নিলয়ের বৈশিষ্ট্যতে আসি। ডান নিলয়ের তুলনায় বাম নিলয়ের প্রাচীর কয় গুণ বেশি পুরু? 3 গুণ বেশি পুরু। এখন 3 গুণ বেশি কেন পুরু? এই প্রশ্নের উত্তর যদি খুঁজতে চাই তাহলে আমাদেরকে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে, কারণ পরবর্তী ভিডিওতে মূলত আমরা হৃৎপিণ্ডের রক্ত সংবহন অর্থাৎ হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কিভাবে রক্তটা চলে, কিভাবে কার্বন ডাই অক্সাইড রক্ত থেকে কিভাবে রক্তটা রূপান্তরিত হয়ে O2 তে পরিণত হয় সেই সম্পর্কে জানবো, এবং ডান অলিন্দ থেকে রক্ত কিভাবে ডান নিলয়ে যায়, ডান নিলয় থেকে কিভাবে বাম নিলয়ে আসে, কিভাবে বাম নিলয় থেকে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে আসে, দেন সারা দেহে রক্তটা চলাচল করে, সেই সম্পর্কে আমরা হিউজ, যেটা মূলত সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, সেই সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানবো। যখন আমরা পরবর্তী ভিডিওতে এই সম্পর্কে জানবো তখন মূলত আমরা এই প্রশ্নের উত্তরটা খুব সহজে পেয়ে যাব। এখন আমরা জাস্ট মনে রাখবো ডান নিলয়ের তুলনায় বাম নিলয়ের প্রাচীর 3 গুণ বেশি পুরু, এবং এই যে তথ্যটা এটা মূলত মেডিকেল কোয়েশ্চেনে আসছিল। যারা মূলত 21-22 অর্থ বছরে মেডিকেলে পরীক্ষা দিয়েছিল তারা মূলত এই প্রশ্নটা পেয়েছিল যে ডান নিলয়ের তুলনায় বাম নিলয়ের প্রাচীর কত গুণ বেশি পুরু? 3 গুণ বেশি পুরু। দেন পরের বৈশিষ্ট্য যদি আমরা আসি, দেখতে পাচ্ছি যে এর সম্মুখ ভাগ থেকে মহাধমনীর মাধ্যমে সারা দেহে O2 যুক্ত রক্ত মূলত সরবরাহ করে। অর্থাৎ এই জায়গার মধ্যে একটা মহাধমনী আছে যার মাধ্যমে O2 যুক্ত রক্ত আমাদের দেহের উপরের অংশেও যায়, পাশাপাশি দেহের নিচের অংশেও যায়। সো আজকের ভিডিওতে মূলত আমরা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সম্পর্কে যাবতীয় তথ্য জেনেছি। পরবর্তী ভিডিওতে আমরা মূলত হৃৎপিণ্ডের আরো 3টি মেজর বিষয় সম্পর্কে জানব। প্রথমত হচ্ছে হৃৎপিণ্ডের কপাটিকা, অর্থাৎ এই যে হৃৎপিণ্ডটা, এই হৃৎপিণ্ডের কোথায় কোন কপাটিকা অর্থাৎ কোন দরজা অবস্থিত সেই সম্পর্কে জানবো। পরবর্তীতে হৃৎপিণ্ডের কাজগুলো সম্পর্কে জানবো, এবং খুবই গুরুত্বপূর্ণ হৃৎপিণ্ডের মাধ্যমে কিভাবে রক্ত সংবহন হয় সেই সম্পর্কে আমরা একটা হিউজ আইডিয়া অর্জন করব। সো আজকের ভিডিও এখানে, আল্লাহ হাফেজ।